আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাদিনা কুকিং জন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সিম আলু দিয়ে নলা মাছের ঝোল তরকারি। এই তরকারিটা কিন্তু ভীষণ মজার এবং সুস্বাদু। আর শীতের সময় তো সিম আলু টমেটো দিয়ে যে কোনো মাছ দিয়ে রান্না করলে খেতেও ভালো লাগে এবং সুস্বাদু হয়ে থাকে। আমি এই তরকারিটা বাসায় যেভাবে তৈরি করে থাকি ঠিক সেইভাবে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে কথা না বাড়িয়ে চলুন আমরা এই তরকারিটা রান্না করে নিই। প্রথমে একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন আমি একটু সুন্দর করে ভেজে নিব। এই তো সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে এক এক করে আমি মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, সবশেষে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো। এখন দিয়ে সবগুলো মশলা আমি একটু ভেজে নেব। একটু ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো একটু পানি দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার মধ্যে কোনো প্রকার কাঁচা গন্ধ না থাকে। এরকম ভালো করে কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন মশলাটা কষানো শেষ, উপরে তেল উঠে এসেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব সিম আর আলু। সিম আর আলুটাকে আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন সবগুলো উপকরণ একসঙ্গে আমি ভালো করে মিশিয়ে নেব। মশলার সঙ্গে আমি ভালো করে তরকারিটাকে মিশিয়ে নেব। এই তো তরকারির সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 10-15 মিনিটের মতো তরকারিটা রান্না করে নেব। এই 15 মিনিটের মধ্যে আমি এই নলা মাছটা ভেজে নেব। মাছটার মধ্যে আমি মশলা, হলুদ, মরিচ এবং লবণ ভালো করে মেখে রেখেছি। এখন এই মাছটাকে আমি সুন্দর করে একটু ভেজে নেব। চুলার মধ্যে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি মাছগুলো দিয়ে আমি সবগুলো মাছ সুন্দর করে ভেজে নেব। এই তো এক এক করে আমি সবগুলো মাছ প্যানের মধ্যে দিয়ে দিলাম। এখন এই মাছগুলো সুন্দর করে আমি ভেজে নেব। এদিকে পাশের চুলায় আমি 15 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দিলাম। এই তো সুন্দর তরকারিটা দেখতেই পাচ্ছেন কষানো হয়ে গিয়েছে। আলুটা এবং সিমটাও সুন্দর কষানো হয়ে গিয়েছে এবং সিদ্ধ হয়ে গিয়েছে। সিম আলু যদি ভালো করে আপনি কষিয়ে নেন তাহলে কিন্তু খেতে ভালো লাগে এবং মশলার কোনো গন্ধ থাকে না। কষানো শেষ। এই পর্যায়ে আমি এখানে এই কাপ দিয়ে 2 কাপ পানি তরকারির মধ্যে দিয়ে দিব। এই তো আরেক কাপ পানি দিয়ে দিলাম। এখানে আমি প্রায় 2 কাপ পানি ব্যবহার করেছি। কম বেশিটা আপনারা আন্দাজ করে নেবেন। এখন তরকারিটা আমি পানির সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এখন এই তরকারির সঙ্গে দিয়ে দিব মাছগুলি এবং টমেটো। আগে আমি মাছগুলো সুন্দর করে বিছিয়ে দিচ্ছি। মাছ ভাজার ভিডিওটা আমি দেখাতে পারলাম না, কেননা আমার ছোট্ট মেয়ে মাদিনা আমার কোলে থাকে। এই কারণে আমি মাছ ভাজার ভিডিওটা প্রায় সময় দেখাতে পারি না, কারণ ও ছোট মানুষ, ওর গায়ে যদি ছিটা আসে। এই কারণে আমি মাছ ভাজার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পারি না প্রায় সময়ই। এখানে কিন্তু আমি মাছগুলো একেবারে বিছিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি টমেটো, এর উপরে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি। আমি সুন্দর করে একটু পেঁচালাটা দিয়ে চেপে চেপে দিচ্ছি, যাতে সবগুলো মশলা মাছের মধ্যে এবং টমেটো ধনিয়া পাতার সাথে মিশে যেতে পারে। এরকম করে আমি চেপে চেপে দিচ্ছি। এই তো চেপে চেপে দেওয়া শেষ। এরপর আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো রান্না করে নেব। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতেই রাখতে হবে, তা না হলে কিন্তু ঝোলটা আপনার টমেটোর সাথে মিশবে না এবং টমেটো মাছটাও একটু ভিজে ভিজে হবে না, খেতে ভালো লাগবে না। এই তো ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ঝোলটা কত সুন্দর সব কিছুর সাথে মিশে গিয়েছে। এখন আমি গরম গরম পরিবেশন করে নিলাম। এই তো মাশাআল্লাহ পরিবেশনও হয়ে গিয়েছে। দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে এই নলা মাছ দিয়ে সিম আলুর তরকারিটা। আপনারা আমার এই সিম আলুর তরকারি রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে।
আপনাদের যদি আমার এই সিম আলুর রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।